নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে পার্সনের দেখব যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের এই মুহূর্তে পার্সনের নাইট থটস আপনার জন্য কি রয়েছে সেটা দেখব। ফার্স্ট হচ্ছেন কিং অফ পেন্টিকলস, ডেভিল, হ্যাংড ম্যান, 5 অফ কাপস, 8 অফ ওয়ান্ডস, 6 অফ পেন্টিকলস অ্যান্ড হচ্ছে টাওয়ারের কার্ড। ওকে, এই এসছে। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট। অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে। অ্যাস্ট্রোলজিসের উপরে শর্টস অবশ্যই আপলোড করা আছে, যারা দেখেননি নতুন শর্টস তারা দেখে নেবেন। জীবনসঙ্গী আপনার ভাগ্য বহন করে নিয়ে আসে কীভাবে, তো শর্টসের লিঙ্কটা কমেন্ট সেকশনেও দেওয়া থাকে। এছাড়া নতুন শর্টসও অবশ্যই কিন্তু আসছে। ওকে, সো ফার্স্ট হচ্ছে 5 অফ কাপসের এনার্জি। এটা জেনারেল বেস্ট রিডিং। ফার্স্ট অফ অল বলবো এটাই, যেটা যতটুকু রেজোনেট করবে ততটুকুই কিন্তু নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেওয়ার দরকার নেই। পার্সোনাল কনসালটেশনসের জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে গিয়ে টাইপ করে সেন্ড করে দেবেন। এটা অ্যাস্ট্রো ট্যারোট বেস্টই আমি কিন্তু প্রেডিকশান দিই, কোনো শুধু ট্যারোট বেস্ট প্রেডিকশান আমি দিই না। এবং হচ্ছে ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন যে কোনো বিষয়ে আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন। 5 অফ কাপস এবং হচ্ছে হাইরোফেন্টের কার্ড। 5 অফ কাপস, হাইরোফেন্টের কার্ড, 10 অফ ওয়ান্ডস। আচ্ছা, এই মুহূর্তে আপনার পার্সন তো ভীষণভাবে এক্সট্রা হেডেক নিয়ে বসে আছে। লাইফে ভীষণভাবে প্রবলেমের সিচুয়েশানসের মধ্যে প্রবলেম হয়েছে। আচ্ছা, যাদের মধ্যে আমি বলবো যে ফ্যামিলি ইন্টারফেয়ারেন্স রয়েছে, ফ্যামিলি ভীষণভাবে একটুখানি স্ট্যাবন টাইপের এবং ট্র্যাডিশনাল মেন্টালিটি, তো এই মুহূর্তে সেই বিষয় নিয়ে যখন আপনারা কন্ট্যাক্টে ছিলেন তখনও যদি সেইটাকে নিয়ে আপনাদের মধ্যে ইস্যুস ক্রিয়েট করে এবং প্রবলেমের জন্য আপনারা যদি সেপারেশনে থাকেন, তো এই মুহূর্তে বলছে আবারও কিন্তু উনি ফ্যামিলি পার্সনের সাথে আলোচনা করেছেন। এবং ফ্যামিলি পার্সন হতে পারে এখানে ফাদার ওরিয়েন্টেড পার্সন দেখতে পাচ্ছি, মানে স্পেশালি কিন্তু এখানে বাবার ভূমিকাটা সব থেকে বেশি রয়েছে। ঠিক আছে, তিনি হয়তো কন্ট্রোলার সব থেকে বেশি এখানে রয়েছে। তো তিনি এই মুহূর্তেও কিন্তু তাকে জানিয়েছেন, মানে তার কাছে, মানে তাকে আপনাদের রিলেশনশিপের ব্যাপারে সোকল যেটা বা জানাতে পারছিল না এতদিন ধরে, সেইটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাকে কিন্তু জানিয়েছেন। ঠিক আছে, তো জানানোর পরিবর্তে পুরোটা কিন্তু এখনও যে একবারে মেনে নিয়েছেন, পুরোটা জানিয়েছেন এই অর্থে দেখতে পাচ্ছি। এবং প্রবলেমগুলো উনি একটু মিসগাইডেড বা হয়েছেন, মানে উনি পুরোপুরি যে তার থেকে একদম হ্যাঁ বলে দিয়েছেন এরকম সিচুয়েশন নয়। কারণ দেখতে পাচ্ছেন 5 অফ কাপসের সাথে হাইরোফেন্টের যা এনার্জিটা এসছে, পুরোপুরি একদম এগ্রিমেন্ট এনেছেন বা এগ্রি করেছেন সেটাও নয়, আবার পুরোপুরি ডিসএগ্রিমেন্টও করেছেন তাও নয়। তবুও কিন্তু একেবারেই মানে একটু হতাশা উনি পেয়েছেন, সেখানে হতাশাজনক সিচুয়েশানস, একটু মানে স্যাডনেস তার মধ্যে দেখা যাচ্ছে। তো সেই কারণে একটুখানি ফিউচার নিয়ে উনি একটু ওয়ারিড আছে। ঠিক আছে, ফিউচারটাকে নিয়ে একটু ওয়ারিড, সেই কারণে পার্সন যতটা না বেশি সমস্যা আছে তার থেকে অনেক বেশি এক্সট্রা হেডেক নেয়। তো সেই এক্সট্রা হেডেকের জন্যই কিন্তু রেসপন্সিবিলিটি বা এক্সট্রা হেডেকের জন্যই প্রবলেম হচ্ছে। ওকে, সো নেক্সট হচ্ছে আরও দেখবো, সেটা বোঝা যাবে তাহলে। সো কিং অফ পেন্টিকলসের এনার্জি এবং হচ্ছে 10 অফ কাপসের এনার্জি। আচ্ছা, ফার্স্টে একটুখানি নেগেটিভ এনার্জি আসলো, পরে কিন্তু পজিটিভ এনার্জি এসছে। যারা চ্যানেল নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেস্ট রিডিংয়ে এনার্জি কানেকশন প্রয়োজন। তো কিং অফ পেন্টিকলসের সাথে হচ্ছে 10 অফ কাপসের এনার্জি। পার্সন এই মুহূর্তে আপনাদের সঙ্গে সব থেকে বেশি আমি বলবো উনি কিন্তু ফাইন্যান্সিয়াল দিকটা বেশি পরিমাণে গ্রোথ করার চেষ্টা করছেন। উনি মনে করছেন যে নিজেকে যদি স্ট্রং করে নেওয়া যায়, যে ডিসএগ্রিমেন্টটা আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে বসে রয়েছেন সেই জায়গাটা, মানে ফাইন্যান্সিয়াল দিকটা উনি স্ট্রং করতে পারলেই এই 10 অফ কাপস আপনার সাথে পরিপূর্ণতা পেয়ে যাবে। ঠিক আছে, এইটা ওনার একান্ত ব্যক্তিগত বলে মনে হয়। তো একটু স্ট্রাগল রয়েছে, একটু আটকে রয়েছেন সেই জায়গাটা উনি ফাইন্যান্সিয়াল দিকটা আপনার পার্সন এই মুহূর্তে গ্রোথ করার চেষ্টা করছেন, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ওনার মনে হচ্ছে যে এই জায়গাটা যদি আমি স্ট্রং করে নিতে পারি তাহলে আপনার সাথে বাকি যে কমিটমেন্টগুলো আপনাকে দিয়েছিল, কিন্তু সেটা যতই হোক সেটাকে একবারই ইজিলি কিন্তু সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন। আর একটা এনার্জি রয়েছে, এটা তো স্পেশালি আনম্যারিডদের ক্ষেত্রে, এবং যাদের ম্যারিডদের ক্ষেত্রে বা অন্যান্য যারা এনার্জিতে রয়েছেন, এই পার্সন কিন্তু এখনও স্ট্রং আছেন, লজিক্যাল, যতই লজিক্যালি থিঙ্কিং করুক না কেন, যতই ইনি একটুখানি মানি মাইন্ডেড পার্সন
পার্সন হোক না কেন এবং যাই করুক না কেন, তবুও কিন্তু এই ভেতরের দিক থেকে ইমোশনালি কিন্তু এখনও আপনার সাথে জুড়ে আছে। 9 অফ কাপসের এনার্জি, কাপস মানে এটা অবশ্যই ফুলফিলমেন্ট। তো এখনও কিন্তু এই মুহূর্তেও এখনও জুড়ে আছেন। যদি মনে করেন যে না উনি জুড়ে নেই, না, যতই লজিক্যাল, প্র্যাকটিক্যাল, মানি মাইন্ডেড, যতটা নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করুক না কেন, বা আপনার যদি মনে হয় রিলেশন যে এই রিলেশনশিপের থেকেও কিন্তু মানিটাকে বেশি প্রেফারেন্স দেয়, তাহলেও বলবো তবুও যেটাকেই উনি প্রেফারেন্স দিক না কেন, এই তবুও আপনার সাথে একটা বন্ডিং, ফ্যামিলি, হ্যাপিনেস, একটা কাপস, একটা ইমোশনাল এনার্জি তো এখনও পর্যন্ত জুড়ে আছে। ডেভিল কার্ড এবং হচ্ছে 10 অফ সোর্সের এনার্জি এবং কিং অফ পেন্টিকলসের এনার্জি, এইগুলো কিন্তু বটম অফ দ্য ডেক। আচ্ছা, এই পার্সনের কিছু অবশ্যই ডেভিলের সাথে 10 অফ সোর্সের কার্ড, সেটাই হচ্ছে যে পার্সনের যে মাইন্ড গেমস খেলেছে না আপনাদের সাথে, যে দুষ্টু বুদ্ধি মাইন্ড গেমস খেলা, ইগনোর করা, সব থেকে বড় কথা হলো যে পার্সন আপনাকে যদি ইগনোর করে, যখন তখন যে কোনো মুহূর্তেই যে কোনো সময় কিন্তু ইগনোর করতে পারে। তারপরে বাজে কটু কথা বলা, ডেভিল কার্ড যেহেতু রয়েছে, কটু কথা বলা, কিছু যদি এনার পার্সোনাল কিছু নেগেটিভ হ্যাবিটসও কিছু থাকে না, তো সেই সমস্ত হ্যাবিটসগুলো না ওনার নিজের জীবনেই কিন্তু যা যা নেগেটিভ থিংসগুলো একটা পার্সনের সাথে জুড়ে থাকতে পারে, ঠিক আছে, যেগুলোর জন্য, সেটা কথা হতে পারে, হ্যাবিটস হতে পারে, যেইটাই হোক না কেন, সেটার জন্য কিন্তু নিজেরই কিন্তু সমস্যা হচ্ছে। কারণ ডেভিলের সাথে কিন্তু 10 অফ সোর্সের কার্ড, ভাঙা একটা পরিস্থিতি, একটা সমস্যা, চাপ, এটা নিজেদের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি করা। ধীরে ধীরে কিন্তু এই যে নেগেটিভ জিনিসগুলো লাইফে থাকার জন্য কি হয়, একটা মানুষ কিন্তু সেখান থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তো যে যে জিনিসগুলো সব থেকে বেশি ওনার লাইফে ছিল, সেই জিনিসগুলো আরও বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু তার জন্য কিন্তু পস্তাতেও হচ্ছে। 10 অফ সোর্সের কার্ড, রাইট। তো এখানে পস্তাতে হচ্ছে, কিছু একটা সমস্যার মধ্যে উনি পড়ছেন, একটা পেইনফুল সিচুয়েশানস। আরও বলছি, আর একটা ব্যাপারে আমি বলবো, এই পার্সন কোথাও না কেউ না কেউ তার সাথে বিট্রেও করেছে, মানে প্রতারণা করা, এরকম পজিশনও দেখতে পাচ্ছি। যে এনারও হয়তো ট্রাস্ট, ইনি হয়তো যে অন্য কাউকে কোনো ট্রাস্ট করেছে আর কি, সেখান থেকেও কিন্তু নিজের বিশ্বাসটা ভঙ্গ হয়েছে, ঠিক আছে। কারণ এটাই হয় যে একজনকে অন্য একজনের মন নিয়ে খেলছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে সে যার ওপরে বিশ্বাস করতে চাইছে ভাবছে যে আমি কারোর থেকে ঠকবো না, কিন্তু দেখা গেল অন্য একজনের থেকে সে কিন্তু ঠকে যায়, এরকম একটা ব্যাপার। তো এরকমই একটা কিছু লস বা কিছু একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনার পার্সন যাচ্ছে। হয় তিনি ফিনান্সিয়াল দিক থেকে কোনো ক্রাইসিস হয়েছে, ফিনান্সিয়ালি কোনোভাবে তাকে কেউ ঠকিয়েছে, অথবা কিন্তু বা তিনি যদি এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকেন, তাহলে সেখান থেকে কোনো বিশ্বাস, যতটা উনি ফুললি তাকে ট্রাস্ট করার চেষ্টা করেছিল, ততটাই কিন্তু কিছু না কিছু মানে জাজমেন্ট, মিসজাজমেন্ট বলুন, লস বলুন, বিট্রায়াল বলুন, কিছু একটা ঘটনা কিন্তু আপনার পার্সনের সাথে হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাংড ম্যান এবং 7 অফ কাপসের এনার্জি। আপনার পার্সন এই মুহূর্তে ভাবছেন, যেহেতু অনেক দিনকার হয়তো এই গ্যাপিংটা তৈরি হয়েছে, 8-9 মাসে, 7 to 8 মাসে যদি গ্যাপিংস হয়ে গিয়ে থাকে, এই পার্সন কিন্তু একটু কনফিউশন বা একটা ডিলেমা, একটা ইলিউশনের মধ্যে রয়েছে। কি ইলিউশনের মধ্যে কনফিউশন? দেখুন, হ্যাংড ম্যানের সাথে 7 অফ কাপসের এনার্জি, অবশ্যই কিন্তু সেখানে একটা ওনার কিন্তু ক্ল্যারিটি নেই আপনার সম্পর্কে। ওনার নিজের ব্যাপারে ক্ল্যারিটি থাকলেও আপনার ব্যাপারে ক্ল্যারিটি নেই। কী বিষয়ে ক্ল্যারিটি নেই? যে আপনি কি এখনও ওনার জন্য ওয়েট করছেন, বা আপনার লাইফে যদি আরও কোনো অপশানস এসছে, যে অপশানসগুলোকে আপনি হয়তো আরও একবার দেখার চেষ্টা করছেন বা বোঝার চেষ্টা করছেন, বা আপনি তার সাথে এগোনোর চেষ্টা করছেন, বা রিলেশনশিপে যাওয়ার কথা ভাবছেন। কারণ একটা মানুষের পক্ষে সারাটা জীবন কিন্তু ওয়েট করে দেওয়া সম্ভব নয়। এইটা যদি হয়ে থাকে, এটা আপনার পার্সন এই বিষয়টা আপনার জন্য ভাবছেন, যে আপনি কি এখনও তার জন্য ওয়েট করছেন, না আপনি নিজে মুভ অন করছেন, আপনি নিজে আরও 5টা অপশানস দেখছেন। আপনার বাড়ি থেকে কোনো 5টা অপশানস আপনাকে দেখাচ্ছে, আপনাকে বলছে যে আপনি কাউকে চুজ করুন, এরকম একটা জায়গা, কিন্তু স্টিল আপনারাও দেখতে পাচ্ছেন এখানে কনফিউশন। আপনিও ঠিক বুঝে উঠতে পারছেন না যে সত্যি এই পার্সনের জন্যই কিন্তু ওয়েট করা উচিত, না এই পার্সন থেকেই মুভ অন করে নেওয়া উচিত, নাকি যারা আমার লাইফে আসছে, সেটা আপনার বাড়ি থেকে দেখান, এমনিও যদি কোনো অপশানস আপনার লাইফে থাকে, যারা আসছে তাদের থেকে কাউকে একজন চুজ করে নেওয়া উচিত। কিন্তু পুরোপুরি আপনি না এনার থেকে
থেকে মুভ অন করতে পারছেন, না অন্য একটা জায়গায় অন্য কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছেন। এটা ইলিউশন, একটা ভ্রমের মধ্যে রয়েছেন এবং মনে হচ্ছে পুনরায় আবার একটা জিনিসকে শুরু করা, সেটা আপনার জন্য কিন্তু এফোর্ট মানে যথেষ্ট মনে হচ্ছে অনেকটা হার্ডওয়ার্ক করতে হবে। আবার একটা জিনিসকে, আবার একটা রিলেশনশিপকে নতুন করে তৈরি করা, সেখানে করতে গেলে যে এফোর্ট দিতে হবে বা কতটা তাকে বিশ্বাস করা যাবে, এইটা বিষয় নিয়ে আপনিও কিন্তু কনফিউশন আছেন। আর আপনার পার্সন উল্টো দিক থেকে ভাবছেন যে আপনি হয়তো কাউকে চুজ করার কথা ভাবছেন, বা সেই জায়গায় যদি আপনি কাউকে চুজ করেন তো কতটা এফোর্ট দিতে হবে বা কতটা এফোর্ট দেওয়ার জায়গা আছে, যেটা করলে আপনাকে পাওয়া যাবে। একটু কষ্টদায়ক তার কাছে মনে হচ্ছে। আর যাদের ক্ষেত্রে বলবো, যদি এই রকম সিচুয়েশানসটা যেটা আমি বললাম তাদের রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারাও একটুখানি ভেবে একটু টাইম নিয়ে তবেই কিন্তু এগোবেন। সো নেক্সট হচ্ছে টাওয়ার কার্ড। ও আচ্ছা, টাওয়ার কার্ডের সাথেও কিন্তু 8 অফ পেন্টিকলসের কার্ড এসছে এবং হচ্ছে 9 অফ ওয়ান্স। এস অফ কাপস, উনি তো বিগিনিং করার কথাই ভাবছে। দেখুন এই এস অফ কাপসের সাথে 9 অফ ওয়ান্স, বিগিনিং করার কথা ভাবছে। পুরোপুরি মুভ অন, উনি ভাবছেন যে আপনি মুভ অন করে গেছেন কিনা, কিন্তু উনি যে পুরো মুভ অন করে গেছেন এটার কিন্তু কোনোভাবেই শো করছেন না। উনি এখনও পুরোপুরি এখান থেকে বেরোতে পারেনি। এস অফ কাপস, নিউ বিগিনিং, নিউভাবে বেসিক্যালি একটা ইমোশনাল জিনিস, বেসিক্যালি একটা ইমোশনাল বন্ডিং তিনি কিন্তু ফিল করতে পারছেন এই মুহূর্তে। তো টাওয়ার কার্ডের সাথে 8 অফ কিন্তু পেন্টিকলসের কার্ড রয়েছে এবং হচ্ছে টাওয়ার, যেটা ভেঙে গেছিলো সেখান থেকে আবার কত শুরু করতে উনি চাইছেন। তো টাওয়ার কার্ড মানে পুরোপুরি শেষ হয়ে যাওয়া। শেষ হয়ে যাওয়া বলতে কি বোঝায়? শেষ হয়ে যাওয়া বলতে বোঝায় যেখানে পুরোপুরি ফিনিশড, ট্রাস্ট ব্রেক, ভেঙে যাওয়া, মানে হঠাৎ করে আপনাদের লাইফে কিন্তু একটা বড় সড়ো ঘটনা ঘটে যাওয়া, যে ঘটনাটার জন্য না আপনি মানে পুরোপুরি তৈরি ছিলেন, না উনি পুরোপুরি তৈরি ছিলেন। পুরোপুরি কেউই তৈরি ছিল না, কিন্তু আপনাদের লাইফে সেটা ঘটে গেছে। তো এইরকম একটা পরিস্থিতি থেকে আবারও যদি এস অফ কাপস বিগিনিং করতে হয়, তো সেখানে একটু পরিশ্রম করতে হবে, কিন্তু তবুও এখনও আমি বলবো যে তিনি কিন্তু বিগিনিং করার জন্য রেডি। জাস্ট ওনার কিন্তু আপনার তরফ থেকে একটা মানে ক্লু, একটা হিন্ট ভীষণভাবে প্রয়োজন, এটা উনি বলতে চাইছেন। তাহলে উনি এফোর্টটা নেবেন, আরও ভালো করে এফোর্টটা নিতে এগোতে পারবেন। 4 অফ পেন্টিকলস এবং 8 অফ ওয়ান্স, এই যে বললাম হিন্ট দরকার, উনি নিজেকে গুটাচ্ছেন। উনি কিন্তু আপনার সাথে কথা বলতে খুব মন চায়, খুবই মন চায়, মনে মনে খুবই চায় যে আপনার সাথে কথা বলি, এগোই, বা একটা অন্তত মানে এগিয়ে যায় কিছুটা, কিন্তু তার পরেক্ষণে নিজের এনার্জিটাকে একটুখানি হোল্ড করছে, কন্ট্রোল করছে। কেন কন্ট্রোল করছে? এই কারণে যে পুরোপুরি ক্লিয়ার না, ঠিক আছে, যে আপনিও নিজেকে প্রাইভেট করে ফেলেছেন, আপনিও সাইলেন্ট হয়েছেন, আপনি আপনার দিক থেকে ভাবছেন যে আমি কেন বারবার করে এগোবো, হ্যাঁ আমি বারবার করে এগিয়ে বারবার করে নিজের সম্মানহানি হচ্ছে। তো সেক্ষেত্রে ওনার কিছু এফোর্ট, ওনাকে কিছু চেষ্টা করতে দেওয়া উচিত। আমি তো এতদিন যা করার করে নিয়েছি। তো এবার উনি যেহেতু আপনার এই প্রাইভেট করে নেওয়া ব্যাপারটাকে নিয়ে উনি ক্লিয়ার না, সেই জন্য উনি আপনাকে কিন্তু কথা বলতে চায়, কারণ এইট অফ ওয়ান্সের কার্ডের সাথেই কিন্তু 4 অফ পেন্টিকলসের এনার্জি, কথা বলতে চায়, কিন্তু একটু এনার্জিটাকে কন্ট্রোল করেছে, ঠিক আছে। সো নেক্সট এনার্জি দেখি। নেক্সট এনার্জি হচ্ছে 6 অফ পেন্টিকলসের কার্ড। আচ্ছা, আবারও বললাম কল মেসেজ করতে চাই কুইন অফ ওয়ান্স। কুইন অফ ওয়ান্স মানে এখানে আপনারা আপনাদের মূল্য বৃদ্ধি করেছেন, মানে আপনারা আপনাদের মূল্য বাড়িয়েছেন। আপনারা আপনাদের মূল্যটা যত বেশি বাড়িয়েছেন, তার কাছে আপনার মূল্য কিন্তু বাড়ছে। ওকে, তো এইখানে কুইন অফ ওয়ান্স, এই কুইনের মূল্য কিন্তু অবশ্যই মানুষ বুঝতে পারে বা বোঝে। কেন পারে? কারণ এই কুইনের কাছে কিন্তু সমস্ত ধরনের কিন্তু পোটেনশিয়ালিটি আছে, সমস্ত ধরনের কেরিয়ার পোটেনশিয়ালিটি আছে। সে নিজেকে জানে কিভাবে হেল্প করতে হয়, নিজেকে গ্রোথ করতে হয়, এবং সবথেকে বড় কথা এই কুইন আপনার পার্সন যেমন অন্যের কথায় মানে ডিমোটিভেটেড হয়ে গিয়ে সেই অন্যের সিদ্ধান্ত তো চলে যায়, কিন্তু আপনার ভেতরে এমন একটা কোয়ালিটিস আছে যেটা আছে সেটাকে ধরে রাখতে চান। অন্যের কথায়, অন্যের মতে মানে মানে এগিয়ে চলে যাওয়া, বা হচ্ছে যে অন্যকে বেশি প্রায়োরিটি দিয়ে দিয়ে নিজের সিদ্ধান্তগুলোকে বদল করে ফেলা, এটা না। নিজের জায়গায় খুব সুন্দরভাবে সিদ্ধান্ত নিতেও পারেন এবং কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝতে পারেন। তো এই যে জিনিসটা আপনি এসে পৌঁছেছেন না, বা নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে, নিজের সম্মানকে বাড়িয়েছে, নিজের মূল্যটা বুঝতে পারছেন, এতে কিন্তু আপনার পার্সন কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্টেড করছেন। যে ব্যালেন্সটা উনি এই মানে ইন ফিউচার মানে
পাস্টে উনি করেননি, কারণ এখানে 6 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে। যে এনার্জি, যে জিনিসটা উনি পাস্টে করেননি, সেইটাই কিন্তু যত নিজের ভ্যালু বাড়াচ্ছেন একটু হলেও কিন্তু ওনার ভেতরে পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। পরিবর্তন আসছে, এই পার্সনের মধ্যে কিন্তু পরিবর্তন আসছে। নিজেকে উনিও কিন্তু একটু একটু করে, খুব ছোট ছোট এনার্জি হয়তো আসছে, কিন্তু একটু একটু করে নিজেকেও কিন্তু পরিবর্তন করার চেষ্টা করছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, নিজের ভ্যালুটাকে, নিজের গ্রোথটাকে চেষ্টা করছেন, এবং যে যে জায়গাগুলো পরিবর্তন করা প্রয়োজন সেই জায়গাগুলো কিন্তু পরিবর্তন করার চেষ্টা রয়েছে। আচ্ছা, আরেকটুখানি দেখি কি রয়েছে। সো নেক্সট, আচ্ছা দুটো কার্ডই আসছে, 8 অফ সোর্স এবং হচ্ছে 5 অফ সোর্সের কার্ড, দুটোই কিন্তু সোর্সের কার্ড। সো নেক্সট এনার্জি, পেজ অফ সোর্স। আচ্ছা, পার্সনের মানসিক দিক থেকে কিন্তু উনি হ্যাপি নেই, ঠিক আছে, মানসিক দিক থেকে খুশি নাই এবং বাধা রকম অবস্থায়, কারণ এই মুহূর্তে তো তার হাত পা বাধা রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু মানসিক দিক থেকে হ্যাপি না থাকলেও কিন্তু আমি বলবো তিনি কিন্তু সর্বদাই কন্টিনিউয়াসলি, এটা দরকার আছে, যত এই ব্যক্তি মানসিক দিক থেকে হ্যাপি হচ্ছেন না তত কিন্তু আপনাকে তার প্রয়োজন হয়ে যাচ্ছে। কারণ পেজ অফ সোর্সের কার্ড, তিনি কিন্তু আপনার উপরে, আপনারা যদি মনে করেন যে এই ব্যক্তি আমার প্রতি কোনো খেয়ালই রাখে না, নজরই নেই, কোনো কিছু মানে যায় আসে না, এর কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি ভুল, উনি কিন্তু নজর রাখে, আপনার উপরে খেয়াল রাখছেন, কারণ উনি নিজে যতটা ডিসব্যালেন্সড হচ্ছেন তত কিন্তু আপনার প্রয়োজনীয়তাটা কোথাও বেশি কিন্তু ফিল করতে পারছেন, এবং যত বেশি প্রয়োজনীয়তা ফিল করতে পারছেন তত কিন্তু আপনার ওপরে কিন্তু যেখান থেকে সম্ভব হচ্ছে উনি কিন্তু আপনাকে ফলো করার চেষ্টা করছেন, উনি আপনাকে অবজার্ভ করার চেষ্টা করছেন, উনি আপনার এনার্জিটাকে নেওয়ার চেষ্টা করছেন, আপনিও তো প্রাইভেট করে রেখেছেন, সেই জায়গাটা থেকে উনি কিন্তু এগোনোর চেষ্টা করছেন। এবং অনেকেই, আমি এটাও বলবো পাশাপাশি, এটাও এনার্জিটা এসছে, আপনাকে ব্লক করে দিয়েছেন। তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি বলবো যদি ব্লক করে থাকে আপনারা চেক করে দেখতে পারেন আনব্লক করেছে কিনা, কারণ সেই জায়গাটাও কিন্তু রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে 5 অফ সোর্সের কার্ড, কুইন অফ ওয়ান্ডসের কার্ড, কিং অফ সোর্স। ওকে, এই যে কিং অফ সোর্স, 5 অফ সোর্স, নিজের এনার্জি, নিজের যে মতাদর্শ, নিজের যে ইগোইস্টিক নেচার, নিজের যে সবথেকে বড় কথা কন্ট্রোল করার ইচ্ছা, ম্যানুপুলেশন করা, যে যে জিনিসগুলোর জন্য আপনাদের রিলেভাই হতে পারে এই পার্সনের কিন্তু হাই লেভেলের ইগো রয়েছে, খুব বেশি কিন্তু নিজেকে বেশি প্রায়োরিটাইজ করে, খুব ভাবে নিজের বুদ্ধিকে বেশি মানে গুরুত্ব দেয়, মনে করে আমি নিজে যেটা ঠিক বলছি সেটাই ঠিক, এবং কাউকে বেশি ভ্যালু দেওয়া পছন্দ করে না, মনে করে অন্য কাউকে ভ্যালু দিয়ে দেওয়া মানে হচ্ছে নিজেকে দুর্বল করে ফেলা। এইরকম যদি আপনার পার্সোনাল কিছু মেন্টালিটি থাকে না, তো উনি সেখান থেকে কিন্তু একটু একটু করে কিং অফ সোর্সের কার্ড আসছে, কারণ উনি লজিক্যাল প্র্যাকটিক্যাল হওয়ার কথা ভাবছেন, এবং মনে হচ্ছে কোথাও যেন তার থিঙ্কিংটাকে এটাকে নিয়ে আসছে, না আমাকে এবার একটুখানি চেঞ্জ হতে হবে। যদি চেঞ্জ না হয়, কারণ এখানে দেখুন কিং এবং কুইনের এনার্জি, উনি যদি ওনার জায়গায় যদি স্ট্রিক্ট হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ফিরিয়ে আনা ইম্পসিবল ব্যাপার, আপনি আর ওনার পায়ে আর যেতে চান না, আপনি চান না কোনোভাবেই যে আর কোনোভাবে, আপনি চান উনি শুধরোক, আপনি অনেক তাকে সুযোগ দিয়েছেন এবং শুধরোক, এবং সেই রিয়ালাইজেশনসটার জন্যই কিন্তু উনি ভাবছেন যে নিজের যে ব্যাড হ্যাবিটসগুলো রয়েছে, কন্ট্রোল করা নেচারগুলো রয়েছে, সেগুলো কোথাটা হলেও নিজের ভেতরে নিজেকে কিছু শুধরোতে হবে, তবেই এই কুইনকে অ্যাচিভ করা যাবে। এটা কিন্তু আপনাকে আর আলাদা করে বোঝাতে হবে না, উনি নিজে থেকেই কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে। তো হোক না, সে হয়তো প্রকাশ করতে পারছেন না, কিন্তু প্রকাশ না করলেও কিন্তু ভিতরে ভিতরে নিজের পরিবর্তন অবশ্যই কিন্তু রয়েছে এই পার্সনের, এবং এই পার্সন যাদের লাইফে ফিরে আসবে, হ্যাঁ ঠিক আছে, জেনারেল বেস রিডিং যেহেতু ফিরে আসবে, তারা দেখবেন কিছু অংশে কিন্তু আপনার পার্সনের মধ্যে অনেকটা চেঞ্জেস হয়েছে, যেটা আপনাকে হয়তো অনেক বেশি আগের থেকে বেশি ইমপ্রেসড করবে। তো এই ছিল আপনার পার্সনের আজকের নাইট থটস, মোরালেস কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের এনার্জি যুক্ত থাকে, এবং যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন অ্যাকুরেটলি কনসালটেশনসের জন্য তারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ।